কি হলো মা? আজকে আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? না, মানে আমি এমনি বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি আপনি আগের মতো আর সেরকম হাসি খুশি নেই। আপনি কি যেন একটা চিন্তা করছেন সারাক্ষণ। কি হয়েছে মা? বলুন না আমাকে। মনের কথা বললে মন হালকা হয় তো। বলুন না মা, কি চলছে আপনার মনে? আর হ্যাঁ, দয়া করে এটা বলবেন না যে আপনি ঠিক আছেন, আপনার মনও ভালো আছে, কারণ আমি সব বুঝতে পারছি। তাই সত্যি কথাটা বলুন মা। তুমি এত লক্ষ্য রাখো বৌমা, তাও শাশুড়ির মন খারাপ কিনা এটা বৌমা লক্ষ্য রাখছে? তাহলে সেই বৌমার থেকে তো আর মনের কথা লুকানো যায় না। আসলে কি জানো তো বৌমা, বাবু যেই অফিসে চাকরি করে সেই অফিসের পরিস্থিতি নাকি ভালো না। সেখান থেকে অনেক লোক ছাঁটাই হবে শুনছি, কিন্তু বাবু তো আমাদেরকে এই সব কথা বলে না, আমাদের চিন্তা বেড়ে যাবে বলে। তাই ও আমাদের কিছুই বুঝতে দেয় না। কিন্তু তুমি তো জানো, আমাদের পাড়ায় ওই সন্তোষ বাবুদের অফিসেই চাকরি করে। ও নিজের মাকে সব কথা খুলে বলেছে যে ওরা সবাই খুব বিপদে আছে। এই অফিসটা খুব ভালো ছিল, এখান থেকে ওদের ছাঁটাই করে দিলে ওরা আপাতত ভালো কাজ পাবে না কো, কারণ কোন অফিসেই নাকি লোক নিচ্ছে না। সে আরো অনেক কথা গো বৌমা, চিন্তায় যে আমার মাথা ফেটে যাচ্ছে। সে কি মা, এ তো অনেক বড় বিপদের কথা। আরে এত বড় বিপদের কথা আপনার ছেলে আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে? এটা তো মোটেই ঠিক করছে না মা। ও আজকে বাড়ি ফিরুক তাহলে, আমি আপনি দুজনেই ওর সাথে কথা বলবো। আমি তো কিছুই বুঝতে পারছি না যে কথা না বললে সমস্যার সমাধান হবে কি করে। হতেই তো পারে যে আমরা সবাই একসাথে আলোচনা করলে একটা ভালো কোনো কাজের বা কোনো ব্যবসার বুদ্ধি বেরোতে পারে। আরে না না বৌমা, ও একেই এত চিন্তায় রয়েছে, তার উপর যদি আমরা ওকে জানিয়ে দিই যে আমরা সব জেনে গেছি, তাহলে ওর চিন্তা আরো বেড়ে যাবে। আমি তো আমার ছেলেকে চিনি, ও কখনোই ওর নিজের লোকদের চিন্তা দিতে চায় না। আর তাও যদি ওর জন্য ওর বাড়ির লোকেরা চিন্তা করে, তাহলে দিন দিন ওর শরীর খারাপ হতে থাকবে, জানো না? তুমি দেখো না, সন্তোষের মুখে এইসব কথা শুনে সন্তোষের মা তো খুব কাঁদছে। আর বাজারে ওর মা আমাকে কাঁদতে কাঁদতে সব কিছু জানালো। এবার এত বড় বিপদের কথা শুনলে যে কেউই কাঁদবে, বাড়ির লোক তো ভেঙে পড়বেই, তাই না? তাই তো বোধহয় বাবু আমাদের কিচ্ছুটি জানাতে চাইছে না কো। কিন্তু মা, এরকম করলে তো কোনো সমাধানই বেরোবে না। এই যে দেখুন না, ও আমাদের সামনে কত সাধারণ থাকার অভিনয় করছে, আর আপনিও ওর সামনে সাধারণ থাকার অভিনয় করছেন। কিন্তু এতে কি লাভ হচ্ছে মা? কারোরই তো লাভ হচ্ছে না। আচ্ছা বেশ, এইসব বাদ দিন মা। এখন আমরা দুজন তো সব জেনে গেছি, তাহলে আমরা দুজন মিলে যদি কোনো বুদ্ধি বের করতে পারি তাহলে খুব ভালো হয়। আমিও সেটাই চিন্তা করছি গো। বাবু আমাদের জন্য এত পরিশ্রম করে, আমাদের নিয়ে এত চিন্তা করে, তাহলে আমাদেরও ওর সমস্যাটা নিয়ে ভাবা উচিত। তাই আমি ভাবছিলাম, যদি আমাদের কোনো একটা ব্যবসা বা কিছু থাকতো, তাহলে আমার ছেলেটাকে আর এত চিন্তা করতে হতো না। এই বিপদের দিনে আমরা ওর পাশে দাঁড়াতে পারতাম। তাহলে ওর না থাকতো চাকরি থেকে ছাঁটাইয়ের চিন্তা, আর না থাকতো নতুন কাজ পাওয়ার তাড়াহুড়া। আস্তে ধীরে সব সামলে নেওয়া যেতক্ষণ। হ্যাঁ, তাহলে চলুন না মা,
আমরা দুজন শাশুড়ি বৌমা মিলে কোনো একটা ব্যবসা শুরু করি। কিন্তু কিসের ব্যবসা সেটা প্রথমে ভাবতে হবে। আর ব্যবসাটা এমন কিছু ব্যবসা হতে হবে যেটার জন্য মানুষের অনেক চাহিদা। এই ধরুন শুদ্ধ খাবার। এখনকার দিনে খাবারের শুদ্ধতা নিয়ে মানুষ খুব সচেতন। তাই আমরা যদি এই বিষয়টাকে মাথায় রেখে কিছু একটা ব্যবসা করতে পারি তাহলে কেমন হয় মা? কি শুদ্ধ খাবার বৌমা? শুদ্ধ খাবার বলতে তো আমরা যা বুঝি ওই ঘরের খাওয়া দাওয়াটাই। কিন্তু খাবারের দোকান তো আমরা দিতে পারবো না। তাহলে বাবু বুঝে যাবে যে আমরা ওর ব্যাপারে সব জেনে গেছি আর ওকে সাহায্য করার চেষ্টা করছি। তাই আমাদেরকে আলাদা কিছু ভাবতে হবে যেটা ওকে না জানিয়ে আমরা করতে পারবো। আচ্ছা মা, তাহলে যদি আমরা শুদ্ধ আটা বিক্রি করতে পারি, মানে আগেকার দিনের মতো যদি চাকিতে পেশাই করা আটা বিক্রি করতে পারি, তাহলে কিন্তু সেই আটার চাহিদা অনেক থাকতে পারে। না গো বৌমা, সবাই তো ওই গম নিয়ে গম কলেই চলে যায় আর গম ভাঙিয়ে আটা নিয়ে আসে। তাহলে লোকের এই চাকিতে পেশা আটায় বেশি আগ্রহ লাগবে না। তোমার বুদ্ধিটা একটু ভালো, কিন্তু আর একটু ভালো হলে বোধহয় তাও কিছু একটা করা সম্ভব হতে পারে। আর একটু আর একটু নিত্য নতুন কিছু ভাবো না বৌমা, আর একটু নিত্য নতুন ভাবো। মা, তাহলে আরেকটা কাজ করা যেতে পারে। আমরা শুধু গমের আটা বানাবো না, গমের সাথে আরো অন্য শস্য মিলিয়ে চাকিতে পেশাই করে আটা বানাবো। এই যেমন ধরুন ভুট্টা, গম, জোয়ার, বাজরা, রাগি, এই সব শস্য মিশিয়ে যদি চাকিতে পেশাই করি তাহলে যে আটাটা তৈরি হবে সেটা অনেক বেশি শুদ্ধ আর সুস্বাদুও হবে, যেটা শরীরের পক্ষে উপকারী তো হবেই। আর মা, আমরা তাহলে উঠোনে বসে চাকিতে সব শস্য পেশাই করে এই আটাটা বানাবো। তাতে আমাদের বাড়ির সামনে দিয়ে যারা যাতায়াত করবে বা যারা আমাদের বাড়িতে আসবে তাদের যেন এই আটা ভাঙানোটা দেখে খুব আগ্রহ লাগে, আর তারা যাতে এই আটাটা কিনতে খুব আগ্রহ দেখায়। আর আপনি কিছু চিন্তা করবেন না মা, কেউ যদি কিছু জিজ্ঞেস করে তাহলে তার উত্তর আমি দেব। ঠিক আছে বৌমা, তোমার এই বুদ্ধিটা বেশ ভালো। কালকে থেকেই তাহলে আমরা এটা শুরু করে দেব। আর আজকে বিকালে চলো বাজার থেকে তাহলে ভুট্টা, জোয়ার, বাজরা সব কিনে আনবো। কিন্তু বৌমা, ওই আটা পেশার চাকি তো আমাদের এখানের বাজারে আর পাওয়া যায় না, তাহলে ওটা কোথা থেকে পাবো? আরে মা, শহরের বাজারে যাব, শহরের বাজারে, যেখানে পুরোনো দিনের সব রকমের জিনিস পাওয়া যায়। আমি সেই বাজারটা চিনি। চলুন মা, আমরা এখনই বেরিয়ে পড়ি। আলো থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়ি। কি গো মনীষাদি, আমি শুনলাম তোমরা নাকি কি একটা আলাদা ধরনের ওই শুদ্ধ আটা তৈরি করো। মানে গ্রামের সব লোক তো তোমাদের আটার খুব সুনাম করছে। ওই আটার রুটি নাকি খেতেও খুব সুস্বাদু। আর কি জানি বলছে ওই রুটি খেলে শরীরও বেশ সুস্থ থাকে। তা তোমরা এইভাবেই চাকিতে পিষে এই আটাটা তৈরি করো বুঝি? হ্যাঁ কাকিমা, এই আটাটা একেবারে বিশুদ্ধ তৈরি করা আটা। আমাদের থেকে তো এখন শহরের অনেক দোকানেও এই আটা পাইকারিতে নিয়ে যাচ্ছে। এই আটার রুটি
পরোটা, লুচি খেতে সবকিছুই খুব সুস্বাদু আর সবাই খুব পছন্দ করছে। আপনিও 1 কেজি আটা নিয়ে দেখতে পারেন, আশা করি আপনারও ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, তাই নিতেই তো এলাম। দাও দাও, আমাকে 1 কিলো আটা দাও দেখি। সত্যি বৌমা, তোমার বুদ্ধিতে আমরা এত সুন্দর, এত তাড়াতাড়ি একটা ব্যবসা দাঁড় করাতে পারবো, এ আমি ভাবতেই পারিনি। মা, সৎ পথে থাকলে সাফল্য হয়তো এইভাবেই আসে। আজকে তাহলে আপনার ছেলে বাড়ি আসলে তাকে এই খুশির খবরটা দিতে হবে যে তার কাজ নিয়ে সমস্যা চলছে, সেটা নিয়ে যেন সে এখন আর মাথা না ঘামায়, চিন্তা না করে। কারণ আমরা এখন আমাদের ব্যবসাটা অনেকটাই বড় করতে পেরেছি, তাই তার কাজ চলে গেলেও এখন আর সেরম সমস্যা হবে না। হ্যাঁ বৌমা, আজকে তাহলে বাবুর জন্য এই আটা দিয়েই লুচি বানাবো, আর লুচি আলুর দম বাবুকে খাওয়াতে খাওয়াতে এই খবরটা দেব, কি বলো? হে 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 হে।